মেয়েটির শরীর থেকে ঘামের পরিবর্তে হীরা ঝরতো। এজন্য এই লোভী জিম ট্রেনার মেয়েটিকে অনেক ওজনের ডাম্বেল দিয়ে ব্যায়াম করিয়ে হীরা সংগ্রহ করতে থাকে। তবে মেয়েটির অনেক কষ্ট হতে থাকে এবং সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তখন এই লোভী জিম ট্রেনার আবার মেয়েটিকে বেঁধে তার গায়ের উপর কাঁথা দিয়ে গরম লাগিয়ে তার শরীর থেকে হীরা সংগ্রহ করার চেষ্টা করে এবং এই লোভী জিম ট্রেনার রুমের গরম বাড়িয়ে দিয়ে মেয়েটির শরীর থেকে হীরা সংগ্রহ করতে থাকে এবং এই মেয়েটি লোভী জিম ট্রেনার মেয়েটির পায়ে ধরে বাঁচার জন্য। কিন্তু সে মেয়েটিকে বলে আর সামান্য কয়েকটি হীরা দিলে সে তার জন্য নতুন একটা লাক্সারি বাড়ি বানাতে পারবে। এজন্য এই মেয়েটির কষ্ট হলেও সে লোভী জিম ট্রেনারের উপকার করার জন্য অনেকগুলো ঝালমরিচ খেয়ে নেয় এবং তাকে হীরা দিতে থাকে। কিন্তু হঠাৎ করেই এই মেয়েটি দেখতে পায় তার লোভী জিম ট্রেনার তার কাছ থেকে হীরা নিয়ে পুরো একটা ঘর হীরা ভর্তি করে ফেলেছে। তখন মেয়েটির অনেক রাগ হয় এবং সে লোভী জিম ট্রেনারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কিছু হীরা নিচে ফেলে দেয়। এরপর এই লোভী জিম ট্রেনার এই হীরাগুলোকে কুড়াতে শুরু করে এবং সেই সুযোগে মেয়েটি একটা হীরা দিয়ে তাকে বেঁধে রাখা শিকলটিকে কেটে ফেলে। এরপর সে লোভী জিম ট্রেনারকে লাথি মেরে হীরা ভর্তি ঘরের মধ্যে বন্দি করে দেয় এবং মেয়েটি এই একটি হীরা নিয়ে চলে যায়, কারণ এই একটি হীরা দিয়ে সে তার ভাঙা ঘরটিকে ঠিক করে নতুন একটি বাড়ি বানাতে পারবে। এদিকে এই লোভী জিম ট্রেনার অতিরিক্ত লোভ করতে গিয়ে হীরা নিচে চাপা পড়ে শেষ হয়ে যায়। এজন্যই কখনো অতিরিক্ত লোভ করতে নেই।